একটা বিষয় না জানার কারণে আরব আমিরাতে অনেক প্রবাসী অনেক বিপদের মধ্যে পড়েছেন, বিপদের মধ্যে আছেন। সেটি হচ্ছে যারা ফ্রি ভিসা লাগাইছেন বিভিন্ন লাইসেন্সের মাধ্যমে, তারা কিন্তু এখন বর্তমানে বিপদের মধ্যে আছেন। সেটা কিভাবে দেখেন, অনেকেই পার্টনার ভিসা লাগাইছে, আবার অনেকে ফ্রি ভিসা লাগাইছে। আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, কোনো একটা লাইসেন্সের উপর বা কোনো একটা ব্যক্তির লাইসেন্সের উপর তারা ভিসা লাগাইছে। ওই ব্যক্তিগুলা লাইসেন্সটা রিনিউয়াল না করার কারণে এখন যারা ওই লাইসেন্সের উপর ভিসা লাগাইছে, যাদের 2 বছর শেষ, এখন ভিসা রিনিউয়াল করতে গেছে, তখন তাদের ভিসা রিনিউয়াল হচ্ছে না, লাইসেন্স আপডেট নাই, লাইসেন্স রিনিউয়াল নাই। এখন এমন অনেকেই আছেন যার মাধ্যমে ভিসা লাগাইছেন তাকে ভালো করে চিনেন না, কোন লাইসেন্সের উপর ভিসা লাগাইছেন, আদৌ কি ওই ব্যক্তিটা এখানে আছে কিনা, বা কোন প্রতিষ্ঠানের উপর পার্টনার লাগাইছে, আপনার অন্য পার্টনারটা কে, বা কোম্পানির নামটা জানলেও যে আসলে ওই ডকুমেন্টগুলো কার কাছে আছে, এইসব বিষয়গুলো অনেকেই জানে না। তো যখন আমিরাতে বাংলাদেশিদের ভিসা খুলে দিয়েছিল এবং নর্মাল ভিসা যখন বন্ধ ছিল, তখন অনেকেই এরকম ভিসা লাগাইছে, এবং অনেকে যখন কোম্পানিতে ভিসা লাগাতে পারেনি, তখন অনেকেই বিভিন্ন মাধ্যমে ভিসা লাগাইছে বিভিন্ন লাইসেন্সের উপর। আর এক ধরনের ব্যক্তিরাই ছিল, তারা লাইসেন্স বাইর করতো মানুষের ভিসা লাগানোর জন্য। কারণ একটা যখন লাইসেন্স বাইর করে এলএলসি লাইসেন্স, তখন 10-12 জন ব্যক্তির ভিসা লাগাইতে পারে, তো তাদের ধান্দায় ছিল সেটা। তো ওই লাইসেন্সটা কিন্তু প্রত্যেক বছর রিনিউয়াল করতে হয়। তো দেখা গেছে অনেক একটা লাইসেন্স বাইর করলো, সেখানে 10-12টা কোটা পাইছে। কোটা পাওয়ার পর ওই 10-12 জন ব্যক্তির ভিসা লাগাই দিছে সেখানে। প্রত্যেক ব্যক্তি থেকে দেখা গেছে 10,000, 8,000, 9,000 যে যার কাছ থেকে পারছে ওভাবে নিছে। নেয়ার পর ওই ব্যক্তিটা যখন মোটা অঙ্কের কিছু টাকা পাইছে, তখন দেখা গেছে সে আর লাইসেন্সটাকে রিনিউয়াল করে নাই, সে দেশে চলে গেছে বা তার কোনো খোঁজ খবর নাই। ঠিক আছে, এখন ওই ব্যক্তির লাইসেন্সের মাধ্যমে যারা ভিসা লাগাইছে, তারা কিন্তু এখন ভিসাটাকে রিনিউয়াল করতে পারতেছে না, তারা ওই ব্যক্তিটাকে খুঁজে পাচ্ছে না, তারা পড়ছে মহাবিপদে। তদ্রূপ যারা পার্টনার ভিসা লাগাইছে এভাবে, তারাও এখন এই সমস্যার মধ্যে আছে। তো আসলে যারা বাংলাদেশ থেকে নতুনভাবে আসে, তারা এই বিষয়গুলো জানে না। তো আমি বলবো, যদি সংযুক্ত আরব আমিরাতের অর্থাৎ দুবাইয়ের ভিসা খুলে দেয় আবারও, আপনারা যদি আসেন, এই ফ্রি ভিসা লাগানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, পার্টনার ভিসা লাগানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, এতে করে আপনি বিপদে পড়বেন না। যদি আপনি ফ্রি ভিসা লাগান, কোন লাইসেন্সের উপর ভিসা লাগাচ্ছেন, ওই ব্যক্তির কোনো প্রতিষ্ঠান আছে কি না, তার নির্দিষ্ট কোনো স্থান আছে কি না, সে সঠিক ব্যক্তি কি না, তাহলে তার মাধ্যমে লাইসেন্স ভিসা লাগাতে পারেন। লাগালে তেমন একটা সমস্যা হবে না, 2 বছর পর ওনার মাধ্যমে আবার সেই ভিসাটাকে আপনারা রিনিউয়াল করে নিতে পারবেন। তদ্রূপ পার্টনারের ক্ষেত্রেও আপনি যখন পার্টনার নেবেন, পার্টনার ভিসা লাগাবেন, আপনার সঠিক পার্টনারটা আছে কি না, আপনি আপনার পরবর্তী পার্টনারটা কে, সেটা আপনারা ভালোভাবে জানবেন। দেন জানার পরেই আপনারা ভিসা লাগাবেন। আমি বলবো পার্টনার ভিসা লাগাবেন, ঠিক আছে? তাহলে আপনারা এই সমস্যার মধ্যে পড়বেন না। আপনার ভিসাটা শেষ হওয়ার পর 2 বছর পর যখন রিনিউয়াল করতে যাবেন, তাহলে এই সমস্যার মধ্যে পড়বেন না। সো আসলে এখন বর্তমানে এই সমস্যা অনেকে আছেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, অনেকে কমেন্ট করতেছেন। তো এটার কোনো সলিউশন নাই। আপনার যখন লাইসেন্সটা আপডেট না থাকবে, তখন আপনি ভিসাটা রিনিউয়াল করতে পারবেন না। তো অনেকে দেশে কোনোভাবে চলে যাচ্ছে, আবার অনেকে দেশে চলে যেতে পারতেছে না। তো তারা এখানে অবৈধ হয়ে থেকে যাচ্ছে। সো বি কেয়ারফুল। যারা নতুনভাবে আসবেন, এই বিষয়টা একটু মাথায় রাখবেন, এটা একটু দেখবেন। আর যতটুকু সম্ভব হয় চেষ্টা করবেন কোম্পানিতে ভিসা লাগানোর জন্য। আপনার যদি বেতনও কম হয়, কোম্পানিতে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। আর ফ্রি ভিসা এরকম লাইসেন্স যদি পার্টনার লাগাতে চান, তা আপনারা 3 জন বা 4 জন যদি এরকম হয়ে থাকেন, ওই 3 জনে একটা লাইসেন্স নেবেন, আপনারা 3 জনে পার্টনার হয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আপনার সমস্যা হবে না। ওই 3 জন একসাথে যদি থাকেন, আপনারা কাজ করবেন, দেন আবার আপনাদের কাজ থাকলে আপনারা লাইসেন্সটা আবার রিনিউয়াল করে নিতে পারবেন। তো এই বিষয়টা সাবধানতা অবলম্বন করবেন। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্য, কারণ বর্তমানে এরকম সমস্যার মধ্যে অনেকে আছেন। তো আপনারা যারা নতুন করে আসবেন, আপনারা যেন সমস্যায় না পড়েন, এই জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দিয়েছি। আমি ইতিপূর্বে এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি ফ্রি ভিসা সম্বন্ধে। তো যাই হোক,
এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন একটু কষ্ট করে, কারণ আপনার মাধ্যমে যেন আমাদের বাংলাদেশি ভাইরা সকলে জানতে পারে, যারা নতুন করে দুবাইতে আসবে চিন্তা করতেছেন তারা যেন উপকৃত হয়, তারা যেন এই বিষয়টা অবগত হতে পারে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো আরেক ভিডিওতে। বাই।